প্রথমবারের মতো ৭৫টি পুরনো গাড়ি কাটছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ২০ থেকে ৩০ বছর ধরে বন্দর থেকে খালাস না হওয়া, মামলা জটিলতা আর নিলামে বিক্রি না হওয়ায় বোঝা হয়ে দাঁড়ায় এসব গাড়ি। কাটার পর যা বিক্রি হবে স্ক্র্যাপ হিসেবে। যদিও সব গাড়ি কিনে কেটে বিক্রি করতে চেয়েছিল একটি প্রতিষ্ঠান, তবে তাতে সাড়া দেয়নি কাস্টমস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্ক্র্যাপ করা হচ্ছে পুরনো গাড়ি, যা এতদিন পড়েছিল চট্টগ্রাম বন্দর আর কাস্টমসের নিলাম ডিপোতে। এমন গাড়ির সংখ্যা ৭৫, যার মধ্যে রয়েছে নিশান জিপ, প্রাইভেট কার আর এসি বাসও। তবে অধিকাংশই ট্রাক, প্রাইম মুভার ও পিকআপ ভ্যান সহ পণ্যবাহী গাড়ি। ২০১১ সালের আগে এসে বন্দর থেকে খালাস হয়নি এবং নিলামে বিক্রি না হওয়া গাড়ির সংখ্যা দাঁড়ায় ১৮২টি। অযত্নে পড়ে থাকায় যেগুলোকে চলাচল অনুপযোগী ঘোষণা করে বিআরটিএ, যা বিক্রিযোগ্য নয়। ফলে স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেয় কাস্টমস। তবে এরই মধ্যে রিট মামলার ফাঁদে পড়ে কাটা অনিশ্চিত হয়ে পড়ে ১০৭টি গাড়ি। ভাগ্য খুলে বাকি ৭৫টির, যা স্ক্র্যাপ করার কাজে সহায়তা দিচ্ছে পিএইচপি। যেন কোনো দুর্ঘটনা না ঘটে, অথবা এই ইয়ার্ড খালি করা, প্লাস হচ্ছে এগুলো আমরা স্ক্র্যাপ করে এগুলো আমরা আবার নিলামের মধ্যে বিক্রি করবো, এই সকল কিছু করেই এই ধ্বংস কার্যক্রমটা শুরু করা হয়েছে আর কি। নিলামকারীদের কেউ কেউ ৮০ লাখ টাকায় সবকটি গাড়ি কিনতে চেয়েছিলেন, আবার চেসিসের মতো ইঞ্জিন পুরোপুরি না কাটার দাবিও তুলেছেন। তবে কাস্টমস বলছে আইনের বাইরে যাবার সুযোগ নেই। যে মালগুলি খরিদ করতে ইচ্ছুক স্ক্র্যাপ হিসাবে, উনি নিজ খরচে কাস্টমারকে একটা অ্যামাউন্টে উল্লেখ করছে, চিঠিটা আপনি হয়তো পাবেন, যে ৮০ লক্ষ টাকা দিয়ে ৭৫টা গাড়ি উনি কিনতে ইচ্ছুক। ওনার সকল সরঞ্জামাদি এখান থেকে উনি কেটে পাট করে উনি ওনার খরচে নিয়ে যাবে। কর্তৃপক্ষের কোনো ১ টাকা সরকারের কোনো খরচ লাগবে না। অতীতে এরকম ঘটনা হয়েছে যে চট্টগ্রাম কাস্টম নিলাম শাখায় স্ক্র্যাপ হিসেবে গাড়ি বিক্রি করছে। বিআরটিএ থেকে প্রতিবেদনটা নেওয়া হয়েছে, তারা আমাদেরকে অফিসিয়ালি প্রতিবেদন প্রেরণ করেছে, এই গাড়িগুলোর ব্যবহার উপযোগিতা নেই, সেই মর্মে এগুলি ধ্বংস করার জন্য ধ্বংস কমিটি সুপারিশ করেছে। এসব গাড়ির ওজন সর্বনিম্ন ৪-৫০০ কেজি থেকে ১৪-১৫ টন পর্যন্ত। গড়ে ৭৫টি গাড়ির ওজন দাঁড়ায় প্রায় ৯০ টন। স্ক্র্যাপের কেজি প্রতি দাম ৬০ টাকা হিসাবে রাজস্ব আসতে পারে ৫৪-৫৫ লাখ টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।